ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য থেকে ক্ষমতা নিয়েছে ইংরেজরা। তারা কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এগুলার কম বেশি দাস্তান আপনারা সবাই জানেন। আলেমদেরকে কি পরিমাণ জুলুম করেছে আপনারা জানেন। গ্রান্ড ট্রাঙ্ক রোডের প্রত্যেকটা রোডে স্বাধীনতাকামী যতজন আলেম ছিলেন তাদের লাশ ঝুলিয়ে রেখেছে। এমন হয়েছে আলেমদেরকে বস্তায় ভরেছে, বস্তায় ভরার পর আলেমদেরকে জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়েছে, সমুদ্রের মাঝে নিয়ে নিক্ষেপ করেছে। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহকে মাল্টায় দ্বীপান্তর করেছে। হুজ্জাতুল ইসলাম কাসিম নাওতমি রহমতুল্লাহ আলাইহির মাতার মূল্য ঘোষণা করেছে। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদাহু তাকে বন্দী করেছে। কত জুলুম অত্যাচার করেছে। আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে তারা ইসলামকে নামিয়ে দিয়েছিল ইংরেজ, কিন্তু আমাদের সভ্যতা থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে ইসলামের ছায়া কেন মুছে দিতে পারে নাই? খুব ভালো করে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তুর্কিস্তান কেন বাংলাদেশ হলো না, সমরকন্দ কেন বাংলাদেশ হলো না, বুখারা কেন পাকিস্তান হলো না, তুর্কিস্তান কেন ইন্ডিয়ার মুসলমানদের মানে ইসলামের নাম নিশানা আদর্শ সব কেন তুর্কিস্তান থেকে বিদায় নিল না? এটার মূল কারণ বুঝতে হলে একটা জিনিস আপনাকে বুঝতে রাখতে হবে। তুর্কিস্তানে যখন ইসলামের বিদায় হয়েছে, ইসলামের বিদায় হওয়ার সাথে সাথে অনেক আলেমকে শহীদ করে দিয়েছে। বাকি যারা আলেম ছিলেন কেউ ইন্তেকাল করেছেন, কেউ চুপি চুপি ইবাদত বন্দেগী করেছেন, অথবা কেউ কেউ হিজরত করে অন্য কোথাও চলে গিয়েছেন। এর বিপরীত আমাদের ভারত উপমহাদেশে আপনি চিত্রটা মিলাবেন। ভারত উপমহাদেশে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর যখন মুসলমানদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসলো, আলেমদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসলো, মুসলমানরা বিশেষ করে আলেমরা দেখলেন এখন তো আর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করতে পারবো না। এখন যদি ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধ করি টিকতে পারবো না, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আমাদের সমস্যা। এখন আমরা যুদ্ধ করলে একদিনও টিকতে পারবো না, কারণ সব জায়গা ব্রিটিশ নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের আকাবিরগণ দেখেছেন যে এখন আমাদেরকে তাই করতে হবে। কি করতে হবে? আমরা দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক আছে, হয়তো আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন করতে পারবো না, হয়তো আমরা আমাদের মাতৃভূমি আজাদ করতে পারবো না, হয়তো আমরা আমাদের জন্মভূমিকে ব্রিটিশের কবল থেকে মুক্তি লাভ করাতে পারবো না, হয়তো আমরা আমাদের জমিন থেকে কুফফার বেঈমান মুশরিকদেরকে তাড়াতে পারবো না, কিন্তু আমরা স্বাধীনতার যে চিন্তা ধারণ করি, আমরা মাতৃভূমি রক্ষার যে চিন্তা ধারণ করি, আমরা এলাউ কালিমাতিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার যে চিন্তা ধারণ করি, ওই চিন্তা ধারণ করতে হলে যদি আমরা না পারি, আমাদের চিন্তাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। কারণ পরবর্তী প্রজন্ম যদি এই চিন্তা ধারণ করে, আমরা যদি না পারি, তারা ব্রিটিশদেরকে পিটিয়ে বিদায় করবে। হ্যাঁ, বসুন বসুন, পরে স্লোগান করে দিবেন, কথা ভালো করে বুঝেন। এই চিন্তা থেকেই একটা প্রতিষ্ঠান হয়েছিল, যে প্রতিষ্ঠানের নাম দারুল দেওবন্দ। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ ঘটনা আপনার তারা দারুল দেওবন্দে শুনেছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি মে খানে কি বুনিয়াদিহা। কাসিম নানতবী রহিমাহুল্লাহ এই প্রজন্মের সাথে, প্রজন্মের কাছে চিন্তা শেয়ার করার জন্য, অর্থাৎ যেই চিন্তাটা আমরা ধারণ করছি যে ব্রিটিশের সাথে জিহাদ করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি মিল্লাতের ইমানের হেফাজত করতে হবে, যেই চিন্তাটা আমরা ধারণ করছি ব্রিটিশকে তাড়ানো ফরজ, যেই চেতনাটা আমরা ধারণ করছি 700 বছর ক্ষমতায় আমরা ছিলাম, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আবার ইসলামকে আনতে হবে, আমরা যদি বিদায় নেই, আমাদের বিদায়ের সাথে সাথে এই চিন্তাটা যেন দাফন না হয়। আমাদের আকাবিরগণ একটা প্রতিষ্ঠান করার নিয়ত করেছেন, চিন্তা ফিকির করছেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি রাতে ঘুমিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি রাতে ঘুমিয়েছেন। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মাহ যদি আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই স্বপ্ন দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানতবীকে জিজ্ঞাসা করেন, কাসিম এত চিন্তিত কেন? কাসিম এত পেরেশানি কেন? কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাত জানিয়ে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি বললেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিয়ে বললেন, ও কাসিম, আমি আমার মুবারক লাঠি দিয়ে দাগ দিয়ে গেলাম, ওই দাগের মধ্যে তুমি মাদ্রাসা করো।
কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গিয়েছে, দৌড় দিয়ে ওই জায়গায় যান, গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের দাগ স্পষ্ট দেখা যায়। ওই যে লাঠি মুবারক দিয়ে কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে গিয়েছেন। মাত্র একজন ছাত্র ছিলেন মাহমুদ হাসান, আর একজন উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ। এই দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউর উসমানী আমাদের আকাবির, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার ছাত্রদেরকে বলবো ওনার সফরনামা পড়বেন, সফর দর সফর, দুনিয়া মেরে আগে, জাহানে দিদা, খুতবাতে দাওরায়ে হিন্দ, আরো অনেক সফরনামা আছে। শুধু ফেসবুক এবং ইউটিউবিং না করে এগুলা পড়বেন, কারণ আকাবিরদের আল বারাকা মা আকাবিরিকুম, আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাবিরদের মধ্যেই আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন যে আমি আগে শুনতাম সারা দুনিয়ার যেখানে দ্বীনের খেদমত চলছে তার সাথে আকাবিরে দেওবন্দ জড়িয়ে আছেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেন আমি নিজে সারা পৃথিবী ঘুরেছি, নিজে সারা পৃথিবী ঘুরে দেখেছি যেখানেই যারা নিরেট দ্বীনের খেদমত করছে তারা কোনো না কোনো ভাবে দেওবন্দের সাথে জড়িত। মাত্র এক উস্তাদ দিয়ে দেওবন্দ শুরু হয়েছে, মোল্লা মাহমুদ, আর একজন ছাত্র মাহমুদ হাসান। মাহমুদ হাসানকে যাকে ইতিহাস বলে তিনি শেখুল হিন্দ, পুরা হিন্দের শেখ ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশরা তাকে জিদ্দা থেকে গ্রেফতার করে মাল্টায় নিয়ে গিয়েছিল। কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর তাকে গোসল করার জন্য তার শরীরের কাপড় যখন খোলা হয়েছে দেখা যায় তার রানে গুস্ত নাই, পিঠে গুস্ত নাই। কেন? ব্রিটিশরা যখন তাকে মাল্টার কারাগারে বন্দী করে রেখেছিল, শীতের প্রচন্ড রাতে লট গরম করে রড দিয়ে সেকা দিত আর বলতো কাসিম নানতবী বলো শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিবা না, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলবা না। একদিকে হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ পিঠে শরীরে আপনার রড গরম করে সেকা দেয় আর বলো ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিবা না। কাসিম হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ বলেন আমার জীবন চলে যেতে পারে, আমাকে জ্বালিয়ে ছাই করতে পারেন, আমার ছাই থেকে আজাদির আওয়াজ আসবে, আমার ছাই সারা উপমহাদেশের মুসলমানকে বলবে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই দেশকে আপনি ব্রিটিশদের কবল থেকে মুক্ত করেছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে সম্মুখে জিহাদ করেছেন আমাদের আকাবিরগণ। প্রজন্মের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন আমাদের আকাবিরগণ। ইসলামের হেফাজত করেছেন আমাদের আকাবিরগণ। আমাদের পতাকা তুলেছেন আমাদের আকাবিরগণ। আমাদেরকে ওভারটেক করে বাংলাদেশকে আলাদা বাংলা দেওয়া হয় না। হুঁশিয়ার